হরে কৃষ্ণ। গীতা পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা আলোচনা করব গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের 32 থেকে 35 নম্বর শ্লোকের তাৎপর্য। তো সর্বপ্রথম সেই শ্লোকটি আমাদের আরেকবার পাঠ করে নেওয়া অত্যন্ত আবশ্যক। কিং ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগজীবিতেন বা যেষাম অর্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগা সুখানি চ তেই মে অবস্থিত যুদ্ধে প্রাণান ত্যক্ত ধনানি চ আচার্য পিতর পুত্র তথা এব চ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রা শাল্লা সম্বন্ধিনস্তথা এতান ন হন্তুম ইচ্ছামি মৃতা অপি মধুসূদন অপি ত্রৈলোক্যরাজস্ব হেত কিন্নু মহি কৃতে নিহতা ধৃতরাষ্ট্রান না কাপীতি সজ্জনার্দন। অনুবাদে বলেছেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য এবং সুখভোগের কামনা তারা সকলেই রণক্ষেত্রে উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শাল্যক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইবই বা কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? তাৎপর্য সুন্দরভাবে বর্ণিত হয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন। যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু এবং ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, তাই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিকভাবে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে সেটুকুই দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, এই মন করাটা হচ্ছে ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ভর্তি হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য এবং ঐশ্বর্য তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে নৈরাশ্যে তিনি মূহ্যমান হয়ে পড়লেন। তিনি দেখছেন যে আমি যুদ্ধের পরে আমি আমার ভোগ ঐশ্বর্য কাদের সাথে আমি ভাগ করে নেব, আমার সুখটা কাদের সাথে ভাগ করে নেব, যখন আমার আত্মীয় স্বজন কেউ সেখানে থাকবে না। তাই তিনি সেই ভেবে মূহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না, আবার ভগবান যখন চান না তখন তিনি একটা কপর্দকও পর্যন্ত গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চায়নি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুক। তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছেন, এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটা উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা প্রদর্শন করেন, যেটা আগামীকাল আমরা বলছিলাম। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি যদি কেউ অন্যায় করেন ভগবান তাকে ক্ষমা কখনোই করেন না। তাই অর্জুন যদিও দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হয়নি। এই শ্লোকের তাৎপর্যে এটুকুই বলা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, হরি বল।